সুম্মা ইযামা, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। তারপরে আবার কাসাইতু আলাইহি লাহমা, আমি কুদরতি হাত দিয়ে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি, আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম। হায় হায়, আজকে তো দুনিয়ার মানুষের ইহসান আমাদের মনে থাকে, দয়া মনে থাকে, কিন্তু আফসোস সৃষ্টির সেরা হয়েও আল্লাহর ইহসান মানুষের মনে থাকে না। দুনিয়ার নেয়ামত তো গুনতে থাকি, কিন্তু আল্লাহ যে আমাকে কত নেয়ামত দিছেন এটা মনে থাকে না। এই জন্যই কোরআন আমাদেরকে বলে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, ও মানুষ, আমার নেয়ামতের একটু আলোচনা কর। এই জন্যই আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আল্লাহ বলে গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, সে আস্তে আস্তে প্রতিদিন রাস্তাকে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন সময় পুরা হয়ে গেছে তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড়কে বিছায়া দে। ফেরেশতা পাতলা পড় বিছায়া দিছে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে, তোর মতো অসহায় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে পারতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। আমি এইভাবেই তোমাকে পালছি। কিন্তু এর আগেও একটা সময় ছিল, তুমি যখন মার পেটে ছিলে তো তুমি অবর্ণ কষ্ট দিতেছিলে। কেমন কষ্ট? কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, এরকম কষ্ট দিতেছিলে যে মাকে পাথর পাহাড় হার মানায়া কষ্টের স্তূপকে পাহাড়ের উপরে উঠায় দিতে হয়েছে। ওয়াহনুন আলা ওয়াহনিন, কষ্টের পাহাড় দাঁড় করায় দিছে মা। তারপর মুস্কি মুস্কি হাসছে। কেন জানো? জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি ভালোবাসার জাল বুনতেছিলাম। সবার জিলে ভালোবাসার জাল বুনতেছিলাম, ভালোবাসার ঢেউ খেলাইতেছিলাম, ভালোবাসার তুফান চালাইতেছিলাম, ভালোবাসার বন্যা চলতেছিল ওইখানে। যার কারণে মা মুস্কি মুস্কি হাসে। সমস্ত আপনজনের মুখে মুস্কি হাসি ছিল। সবাই অপেক্ষায় ছিল তুমি আসবে কবে। কিন্তু আসলে কি হবে? তুমি আসছো নিশ্চয়, তোমার কোনো তোমার মতো অসহায় কেউ ছিল না। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, আমি তোমার মার সিনার ভিতরে দুটা পাতলা রক্তকে জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। খাক না তোমার মা হাইব্রিড, তাতে কি আসে যায়? খাক না তোমার মা ভেজাল, তাতে কি আসে যায়? কিন্তু তোমার দুধে আমি কোনোদিন ছোঁয়া লাগতে দিব না। হাররান ফি শীতা বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া আসতে লাগতে দেরি মার গায়, আমি ছুটে আইসা ঠান্ডা করতে দেরি করি না। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি আল্লাহ ছুটে আইসা গরম করতে দেরি করি না। এইভাবে আমি তোমাকে অস্তিত্ব দিছি। দিনের চাক্কা ঘুরতেছিল, দিনের চাক্কা ঘুরতেছিল, ঘন্টার চাক্কা ঘুরা দিন, দিনের চাকা ঘুরা সপ্তাহ, সপ্তাহের চাকা ঘুরা মাস, মাসের চাকা ঘুরা বৎসর, বৎসর, বৎসরের চাকা ঘুরা তুমি আগে বাড়তেছিলা আর আমি তোমাকে সাজাইতেছিলাম। তুমি চাকার উপরে বৈশা বাড়তেছিলা, আমি তোমাকে কুদরত দিয়ে সাজাইতেছিলাম। সাজাইতে সাজাইতে একটা দিন আসছে, লিসান তান্ত্রিক, তোমার জবান বলে, আইন তন্দুর, তোমার চক্ষু দেখে, উযুন তাসমা, তোমার কান শুনে, আকল তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বোঝে, ইয়াদ তাফতিশ, তোমার হাত ধরে, রিজলুন তামশি,
পাও চলে, কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা তোমাকে আমি বড় করছি, কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলা তোমাকে আমি সুঠামত্ব দিছি, কুনতা জাহিলা ফাআগনাইতুক, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা আমি তোমাকে শিক্ষা দিতে 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 একটা পর্যায়ে নিয়ে আসছি, এখন তোমার ডিগ্রি লিখতে গেলে পৃষ্ঠা লাগে। আমি তোমাকে শিক্ষা দিছি, কুনতাম মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিল আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করছি। এরকম স্বয়ং সম্পূর্ণ আজকে তোমারও বলতে ভালো লাগে, দুনিয়াও তোমার সাথে পরিচিত হইতে ভালো লাগে। তোমাকে আমি ফুটায় তুলছি, সারা দুনিয়া এখন তোমার দিকে আকর্ষিত, এখন সারা দুনিয়ার ভিতরে তুমি সেলিব্রিটি, সারা দুনিয়ার ভিতরে তুমি ফেমাস, সারা দুনিয়া তোমাকে চিনে। আমি এই পর্যন্ত তোমাকে সাজায় পৌঁছায় গেছি। কিন্তু আফসোসের বিষয়, প্রথমেই বলছিলাম আফসোসের বিষয়, নাগরপুরের মানুষ আমি আমার আসল জায়গায় চলে আসছি। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, কয়েকটা আমি আঙ্গুলে গণেও দিছি কি কি দেখে, কিন্তু আমার মালিক কিচ্ছু দেখে না। যিনি আমাদেরকে নিয়ে আসলেন আর সাজাইলেন, অচিরেই আমরা যার কাছে চলে যাব। প্রতিদিন জমিনের ভিতরে শূন্যতা আসতেছে, 3 থেকে 4 লক্ষ মানুষ দুনিয়ার থেকে ওঠে প্রতিদিন। আপনি বলবেন এমন লোক আসেও, মানি আসে, বাচ্চাও আসে দুনিয়াতে, আবার ওঠেও। দুনিয়াকে শূন্যতার দিকে আল্লাহ নিয়ে যাইতেছেন। একটা দিন আসবে এই জমিনকে আল্লাহ শূন্য করবে, যেমন জমিন শূন্য ছিল শূন্য করবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, করোনা আসছে, বিরাট একটা সংখ্যা 1 বৎসরের ভিতরে উঠায় নিয়ে গেছে। প্রতিদিন তো নেই, এরকম করোনাও নিয়ে গেছে। সামনে যে এমন কিছু একটা আসবে না, 2-4 কোটিকে উঠাবে না, এরকম গ্যারান্টি দুনিয়া দিতে পারে না। দুনিয়া সবসময় আশঙ্কায় থাকে, হতে পারে মালিকের পক্ষ থেকে এমন কিছু আসবে যেটা আমাদের ধারণায়ও নাই। 2020-এর আগে দুনিয়া জানতো না যে করোনা নামে একটা ভাইরাস আসবে, যাকে ক্ষুদ্র চোখে দেখা যাবে না। এত উন্নত দুনিয়া, এত শিক্ষিত দুনিয়া, এত টেকনোলজি সম্পূর্ণ দুনিয়া, 750 কোটি মানুষ, যাদের ভিতরে ব্রেন থেকে ব্রেনই মানুষ, বিরাট বিরাট গবেষক, বিরাট বিরাট দার্শনিক, বিরাট বিরাট বিজ্ঞানী, বিরাট বিরাট আবিষ্কারক, সবার ব্রেনকে জিরুর নিচে ক্ষুদ্র একটা ভাইরাস নামায় দিবে, এটা দুনিয়া কোনোদিন 19-এ জানতো না। যতক্ষণ পর্যন্ত করোনা না আসছে ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় জানে নাই। যেদিন করোনা আসছে, সারা দুনিয়া একের পর এক লকডাউন দেওয়া শুরু করছে, তখন দুনিয়া বুঝছে যে আল্লাহর ক্ষুদ্র ভাইরাসের সামনে আমরা সব জিরু, মালিকই হিরু। সত্য এটাই, সত্য এটাই। ওই আল্লাহ কিচ্ছু দেখে না, নাগরপুরের মানুষ কিচ্ছু দেখে না, দুনিয়ার কোনো জিনিস দেখে না। আমি ওই দিকেই আপনাদেরকে নিয়ে যাইতেছি। আমার কথার ভঙ্গি মনে করেন আর প্রশ্ন মনে করেন, ওই দিকেই নিয়ে যাইতেছি। যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন আর নিজে কুদরতি হাত দিয়া সাজাইলেন, আর সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজায়া বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে আমি সুন্দর কাউকে তৈরি করি নাই। গঠনগতভাবে মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই। গঠনগতভাবে কোনো সৃষ্টি মানুষের চেয়ে সুন্দর না। ফেরেশতা মানি নূরের তৈরি, কিন্তু মানুষের চেয়ে উত্তম না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট মানুষের মাথায় বসানো, চাই সে আফ্রিকার জঙ্গলের হোক না কেন। সে যদি আফ্রিকার জঙ্গলেরও হয়, তারপরও তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট। নাগরপুরের মাথায় তো আরো সুন্দর শ্রেষ্ঠত্বের মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট আমাদেরকে দিয়েছেন। সৃষ্টির ভিতরে সৌন্দর্য, আল্লাহ আমাদেরকে সবচেয়ে গঠনমূলক সৌন্দর্য দিয়েছেন। দুনিয়াটাও আমাদেরকে দিয়েছেন। আর দুনিয়া খলিকনা লাকুম, হাদিস এটাই বলে, মানুষ দুনিয়াটা তোর জন্য তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, দুনিয়ার ভিতরে যা কিছু দেখিস সব আমি তোর জন্য তৈরি করছি। মালিক শুধু দুনিয়াই আমাদেরকে দিলেন
তা আল্লাহ বলেন শুধু দুনিয়া দেই না, তোকে আখেরাতও দিছি। আর আখেরাত তোমার জন্য দিছি, সব তোমার জন্য আমি তৈরি করছি, মানুষের জন্য সবকিছু তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন এটাও বোঝায় সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন। এই জন্যই ফেরেশতারা কোনো পর্বে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আল্লাহ মানুষ বানাবেন কেন? দুনিয়াতে যাবে, সাজাবেন কুদরতি হাত দিয়া, দেখা নিয়েন, সবকিছু পাওয়ার পরে আপনাকেই বলবে। আজকে নাগরপুরের মানুষ সত্য এটাই, সব কিছু পাওয়ার পরে, বিদ্যা পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, যুবতী যৌবন পাওয়ার পরে, রূপসী রূপ পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, মার্কেটওয়ালা মার্কেট পাওয়ার পরে, শিক্ষাওয়ালা শিক্ষা দীক্ষা পাওয়ার পরে, মা বাবা সন্তান পাওয়ার পরে, স্বামীর স্ত্রী পাওয়ার পরে, স্ত্রীর স্বামী পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে, ক্ষেতওয়ালা ক্ষেত পাওয়ার পরে, খামারওয়ালা খামার পাওয়ার পরে, বললে তো আল্লাহকে বলে আর কাউকে বলে না। যদি না বলতো, আমি সত্য প্রমাণ দিতেছি, আল্লাহকে যদি না বলতো, তো যে আল্লাহ সবচেয়ে কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও আল্লাহ আমাদের কাছে, রগের চেয়েও আল্লাহ আমাদের কাছে, আমরা আমাদের কাছে না, আল্লাহ আমাদের কাছে। ওই আল্লাহকে বলে তো বলে কি কইরা যে এত কাছে, শুধু কাছেই না, আল্লাহ বলে আনা মাআকুম আইনা মা কুনতুম, যে আল্লাহ 24 ঘন্টা আমার সাথে থাকে, তাকে বলে তো বলে কি কইরা যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই আমাকে বলিস তো বলিস কি কইরা যে আল্লাহ 24 ঘন্টা আমার সাথে লুকোচুরি খেলে। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলে। ওই আল্লাহকে বলে তো বলে কি কইরা আল্লাহ বলে তুই রাত্রে গুনাহ করিস, আমি দিনে কাউকে জানতে দেই না। তুই দিনে করিস, রাত্রে কাউকে জানতে দেই না। তুই সারাদিন গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। নাইলে নাগরপুরের মানুষ বলো, যুবক বলো, টেলিভিশনে সারাদিন কিনা দেখি, নেটের ভিতরে সারাদিন কিনা দেখি, মোবাইলের মেমোরিতে সারাদিন কিনা আছে, সারাদিন কিনা দেখতে থাকি। যুবকরা কিনা দেখে, যুবতীরা কিনা দেখে, নারী কিনা দেখে, পুরুষ কিনা দেখে, কোন জগতে সারাদিন পড়া থাকি। তারপর আল্লাহ বলে কাউকে জানতে দিই না। যদিও আমার ক্ষমতা আছে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি ভুল ত্রুটিকে খুলে দিতাম, তাহলে সমাজে কেউ কাউকে মুখ দেখাইতে পারতে না, একজন আরেকজনকে জুতা মারত। আমি কারোর ভুল ত্রুটিকে খুলি না, এই জন্যই একজন আরেকজনকে সালাম দেয়, একজন আরেকজনকে স্যালুট দেয়, একজন আরেকজনকে সমীহা করে। নাইলে কোনোদিন স্ত্রী স্বামীকে কাছে আসতে দিত না, কোনোদিন স্বামী স্ত্রীকে কাছে আসতে দিত না। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, তারপরও তুই আমাকে ভুলা থাকিস, তারপরও আমি আসি, তোকে প্রতিদিন ডাকতে থাকি। 5 বার আল্লাহ ডেলি ডাকে। কোন আল্লাহ ডাকে? একটু আগে শুনাইলাম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এতটুকুই শেষ না, আল্লাহ শুধু অস্তিত্ব দাতা হিসাবে